হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতিগণদের তালিকা নিয়ে। ঠিক আছে, যে স্বাধীনতার পর ভারতের প্রথম রাষ্ট্রপতি থেকে বর্তমান রাষ্ট্রপতি পর্যন্ত সমস্ত তথ্য আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা ক্লাসটি মন দিয়ে করো। চলো, প্রথমে আমরা কি দেখব? ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাংবিধানিক তথ্য। কি? সংবিধানের অনুচ্ছেদ 52 অর্থাৎ আর্টিকেল 52 নম্বর ধারায় কি বলা রয়েছে? এই অনুচ্ছেদ অনুযায়ী ভারতে একজন রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই থাকবেন, একথা কিন্তু বলা আছে। তিনি ভারতের প্রথম নাগরিক এবং দেশের সাংবিধানিক প্রধান। এটা পরীক্ষা আসে যে বলো ভারতের প্রথম নাগরিক কে? তিনি হলেন কে? রাষ্ট্রপতি। যোগ্যতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 58-এ। রাষ্ট্রপতি পদের যোগ্যতা জন্য অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স 35 বছর হতে হবে এবং লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা কিন্তু থাকতে হবে। এছাড়াও কোনো লাভজনক পদে, কোনো প্রফিটেবল পদে তাকে কিন্তু থাকা যাবে না। অভিশংসন বা অপসারণ কত নম্বর আর্টিকেলে রয়েছে? যে আর্টিকেল বা ধারা 61 নম্বর, যেটা কি রয়েছে? ইমপিচমেন্ট। সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করার যে প্রক্রিয়া, এই ধারায় কিন্তু বর্ণনা করা রয়েছে। এবারে আমরা কি জানবো? ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে রয়েছে? 72। ঠিক আছে, রাষ্ট্রপতি যে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজা হ্রাস বা পরিবর্তন কিন্তু করতে পারেন, সম্পূর্ণ ক্ষমাও কিন্তু করতে পারেন। ঠিক আছে, সাজা যেমন কমাতেও বাড়াতে পারেন, তেমন তাকে সম্পূর্ণ কিন্তু মুক্তি দিয়ে দিতেও পারেন। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বা আসামির ফাঁসিও তিনি কিন্তু মকুব করতে পারেন। সামরিক ক্ষমতা, রাষ্ট্রপতি ভারতের হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সর্বোচ্চ হচ্ছে কমান্ডার, অর্থাৎ সুপ্রিম কমান্ডার। জরুরি অবস্থা জারির ক্ষমতা, রাষ্ট্রপতির কাছে কিন্তু 3টি অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা জারির কিন্তু ক্ষমতা রয়েছে। অনুচ্ছেদ 352 জাতীয় জরুরি অবস্থা, অনুচ্ছেদ 356 রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থা এবং অনুচ্ছেদ 360 আর্থিক জরুরি অবস্থা। এই 3 ধরনের কিন্তু জরুরি অবস্থা কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারেন। এগুলো পরীক্ষায় আসে। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। ঠিক আছে, প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ভারতের? প্রতিভা পাটিল। প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতির নাম কি? যিনি সায়েন্টিস্ট ছিলেন, ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রথম আদিবাসী এবং সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। প্রথম দলিত রাষ্ট্রপতির নাম কি? তিনি হচ্ছেন কে? কে আর নারায়ণ। এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু খাতায় নোট করে নিও। ক্লাসটা শেষ হলে ক্লাসের পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও বা খাতায় নোট করে নিও। দেখো, এবারে আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতিগণ। ঠিক আছে, ভারত স্বাধীনতা লাভের পর থেকে যে ভারতের রাষ্ট্রপতি পরপর কে হয়েছেন সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত সাল থেকে? 1950 সাল থেকে 1962 সাল পর্যন্ত। তিনি ভারতের প্রথম দীর্ঘতম মেয়াদে সেবা করা রাষ্ট্রপতি। টানা 2টি মেয়াদ তিনি সম্পন্ন করেছিলেন। তার নিজের যে রাজ্য ছিল, তিনি হচ্ছে বিহারের বাসিন্দা ছিলেন। তার সমাধি কোথায় ছিল? পাটনার মহাপ্রয়াণ ঘাট। এটা পরীক্ষা আসে যে বলো রাজেন্দ্র প্রসাদের যে সমাধিস্থল তার নাম কি? মহাপ্রয়াণ ঘাট, এখানেই অবস্থিত। তিনি একমাত্র রাষ্ট্রপতি যার সমাধি দিল্লির বাইরে নিজ রাজ্যে কিন্তু অবস্থিত। 1962 সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন কিন্তু দেওয়া হয়েছিল। এবারে আমরা কি জানবো? যে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্বন্ধে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি ছিলেন। তিনি ছিলেন কি? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। তার তার বাড়ি কোথায়? তিনি ছিলেন হচ্ছে তামিলনাড়ু রাজ্যের কিন্তু বাসিন্দা। ঠিক আছে, সমাধি কোথায় ছিল? হচ্ছে দিল্লির নিগম বোধ ঘাট। 1954 সালে তিনি ভারত রত্ন পান এবং তার জন্মদিবস 5ই সেপ্টেম্বর ভারতে কিন্তু জাতীয় শিক্ষক দিবস হিসেবে কিন্তু পালিত হয়। ঠিক আছে, এবার 3 নম্বর কি আছে? ডক্টর জাকির হোসেন। 1967 সাল থেকে 1969 সাল পর্যন্ত তিনি ভারতের 3য় রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি তিনি ছিলেন। তার জন্ম কোথায়? হায়দ্রাবাদের তেলেঙ্গানায়।
তেলেঙ্গানা হচ্ছে হায়দ্রাবাদে, এবং তার সমাধি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে কিন্তু অবস্থিত। তিনি প্রথম রাষ্ট্রপতি যিনি অফিসে কর্মরত অবস্থায় কিন্তু মারা যান। এটা কিন্তু পরীক্ষা আসে যে প্রথম রাষ্ট্রপতির নাম বলো যিনি কর্মরত অবস্থায় মারা যান। তিনি হলেন কে? ডক্টর জাকির হোসেন। 1963 সালে তিনি ভারতরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো। ঠিক আছে? জাকির হোসেনের মৃত্যুর পর ভিবি গিরি 3 মে 1969 থেকে 20 জুলাই 1969 প্রথম অস্থায়ী এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অর্থাৎ অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কিন্তু দায়িত্ব নিয়েছিলেন কে? ভিবি গিরি। তাহলে পরীক্ষা এটাও আসে যে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ভিবি গিরি। এরপর ভারতে একমাত্র প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ হিয়াদাতুল্লাহ, তিনি 20 জুলাই 1969 থেকে 24 আগস্ট 1969 অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। কারণ ডক্টর জাকির হোসেন তিনি মারা গেছিলেন তার জন্য। চলো এবারে আমরা কি করবো কি যে চতুর্থ রাষ্ট্রপতি তিনি কে? হচ্ছে ভিবি গিরি। কত সাল থেকে? 1969 সাল থেকে 1974। ঠিক আছে? তিনি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন। তার জন্ম কোথায়? উড়িষ্যায়। সমাধি কোথায়? চেন্নাইয়ে। ভারতীয় ইতিহাসে তিনি একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু জয়ী হয়েছিলেন। ঠিক আছে? তাকে ইন্দিরা গান্ধী সমর্থনও কিন্তু করেছিলেন। 1975 সালে তিনি ভারতরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন। এবারে আমরা আলোচনা করবো কাকে নিয়ে? হচ্ছে ফখরুদ্দিন আলী মোহাম্মেদ। তিনি 1974 সাল থেকে 1977 সাল পর্যন্ত তিনি ছিলেন। তিনি ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন। ওকে? তার নিজ রাজ্য কোথায় ছিল? আসাম হলেও তার জন্ম হয়েছিল কোথায়? দিল্লিতে। ঠিক আছে? 1975 সালের ঐতিহাসিক জাতীয় জরুরি অবস্থা জারির সময় তিনি দেশের কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 1975 সালে যে জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল সেই সময় দেশের রাষ্ট্রপতি কে ছিলেন? হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। জাকির হোসেনের পর তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি কর্মরত অবস্থায় কিন্তু মারা যান। এটাও পরীক্ষায় আসে যে বলো যে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি কর্মরত অবস্থায় মারা যান তিনি হলেন কে? ফখরুদ্দিন আলী আহমেদ। তিনি একজন স্বাধীনতা সংগ্রামীও কিন্তু ছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর বিডি জাট্টি 11 ফেব্রুয়ারি 1977 সাল থেকে 25 জুলাই 1977 সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবারে আমরা জানবো কি ষষ্ঠ রাষ্ট্রপতি। ঠিক আছে? কে? নীলম সঞ্জীব রেড্ডি। 1977 সাল থেকে 1982 সাল। তার রাজ্য কোথায়? বাড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ। সমাধি কোথায়? বেঙ্গালুরুতে। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। এবারে 7 নম্বর হচ্ছে সপ্তম জ্ঞানী জাইল সিং। 1982 সাল থেকে 1987 সাল। তিনি ভারতের সপ্তম এবং প্রথম শিখ রাষ্ট্রপতি ছিলেন। নিজ রাজ্য পাঞ্জাব এবং সমাধি হচ্ছে কি একতা স্থল। ঠিক আছে? তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি 1986 সালে ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল এর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা পকেট ভিটো তিনি ব্যবহার করেছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঠিক আছে? পরবর্তী রাষ্ট্রপতি অষ্টমতম আর ভেঙ্কটরমন। তিনি হচ্ছে 1987 সাল থেকে 1992 সাল পর্যন্ত তিনি ছিলেন। তিনি হচ্ছে ভারতের অষ্টমতম রাষ্ট্রপতি। তার রাজ্য কোথায় ছিল? আমার বাড়ি তামিলনাড়ু। তিনি তার কার্যকালে 4 জন ভিন্ন ভিন্ন প্রধানমন্ত্রীর সাথে তিনি কাজ করার অনন্য অভিজ্ঞতা কিন্তু তিনি অর্জন করেছেন। তারা হলেন কারা? রাজীব গান্ধী, বিশ্বনাথ প্রতাপ সিং, চন্দ্রশেখর এবং পিভি নরসিংহ রাও। তিনি পূর্বে ভারতের উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে? এবারে কি 9 নম্বর ডক্টর শঙ্কর দয়াল শর্মা। 1992 সাল থেকে 1997 সাল। তিনি হচ্ছে কি নবম রাষ্ট্রপতি ছিলেন। নিজ রাজ্য মধ্যপ্রদেশ এবং সমাধি হচ্ছে কি কর্মভূমি। তিনি একধারে একজন প্রখ্যাত আইন পণ্ডিত, ভোপাল রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী,
উপরাষ্ট্রপতি, অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব এবং মহারাষ্ট্রে তিনি রাজ্যপাল অর্থাৎ গভর্নর কিন্তু তিনি ছিলেন। 10 নম্বর কি হচ্ছে, দশম কে ছিলেন? কে আর নারায়ণ। 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত তিনি ভারতের দশম রাষ্ট্রপতি এবং দেশের প্রথম দলিত রাষ্ট্রপতি। এটা কিন্তু পরীক্ষা আসে। তার নিজ রাজ্য কি ছিল? কেরালা। এবং তার সমাধিস্থল কোথায় ছিল? উদয়ভূমি, ঠিক আছে, দিল্লির। 11তম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত তিনি ছিলেন। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। নিজ রাজ্য কোথায় ছিল? তামিলনাড়ু। এবং সমাধি কোথায় ছিল? রামেশ্বরম। তাকে ভারতের মিসাইল ম্যান অব ইন্ডিয়া কিন্তু বলা হয়। তিনি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রথম খাঁটি বিজ্ঞানী রাষ্ট্রপতি। ওকে, কোনো রাজনৈতিক দল থেকে নয়। বুঝতে পেরেছো? 12তম রাষ্ট্রপতি হচ্ছে কে? প্রতিভা পাটিল। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত তিনি ভারতের 12তম এবং দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে তিনি ইতিহাস তৈরি করেছিলেন। এবং তার নিজ রাজ্য কোথায় ছিল? মহারাষ্ট্র। তিনি রাজস্থানের প্রথম নারী রাজ্যপালও কিন্তু তিনি ছিলেন। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে তিনি যুদ্ধ বিমান হচ্ছে কি সুখোই 30 MKI তিনি উড়িয়েছিলেন। ঠিক আছে, ইনি হলেন কে? প্রতিভা দেব সিং পাটিল। 13তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি ছিলেন। তিনি ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কিন্তু বাসিন্দাও ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কেন্দ্রীয় সরকারের অর্থ, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু মন্ত্রিত্ব তিনি সামলেছেন। 2019 সালে তাকে ভারতরত্ন উপাধিতে কিন্তু ভূষিত করা হয়। 14তম রাষ্ট্রপতি কে হলেন? রামনাথ কোবিন্দ। ওকে, 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিনি ছিলেন। তার জন্ম কোথায়? উত্তরপ্রদেশে। 15তম রাষ্ট্রপতি অর্থাৎ বর্তমান রাষ্ট্রপতি কে? দ্রৌপদী মুর্মু। 2022 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি কিন্তু আছেন এখন বর্তমানে। ওকে, তিনি ভারতের বর্তমান হচ্ছে রাষ্ট্রপতি। তার বাড়ি কোথায়? উড়িষ্যা। এবং তিনি ভারতের প্রথম আদিবাসী অর্থাৎ ট্রাইবাল রাষ্ট্রপতি যিনি সাঁওতাল সম্প্রদায়ের কিন্তু অন্তর্গত। এবং তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি। ওকে, এবং দেশের হচ্ছে দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। এই ছিল আজকের ক্লাসটি, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, যে ভারতের রাষ্ট্রপতিগণদের নিয়ে আমরা আলোচনা করলাম এবং রাষ্ট্রপতিদের বিভিন্ন যে যোগ্যতা, ধারা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।